হ্যালো বন্ধুরা, যারা আমার মতো কম বাজেট কিন্তু খুব বেশি ঘুরতে পছন্দ করেন, ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করা হলো। ফেনী থেকে আপনাকে প্রথম যেতে হবে চন্দ্রনাথ বাজার। চন্দ্রনাথ বাজার লোকাল বাসে যদি আপনি একটু দরাদর করে ওঠেন তাহলে ফেনী থেকে 70 টাকা ভাড়া নেবে। আমরা যে গাড়িতে গেছিলাম গাড়ির কন্ডিশন ভালোই ছিল মোটামুটি, যেহেতু আমরা না খেয়ে বের হয়েছিলাম আর অনেক ক্ষুধাও লাগছিল, এর জন্য ড্রাইভার মামা বললো যে মামা এই ভাবির হোটেলের খাবার খান, এটার মান মোটামুটি খুবই ভালো। এরপর চন্দ্রনাথ বাজার থেকে আমরা একটা সিএনজি মামাকে রিজার্ভ নিলাম। আপনি যদি রিজার্ভ চান জনপ্রতি খরচ আপনি কতজন যাবেন তার উপর নির্ভর করবে। যদি রিজার্ভ না যান জনপ্রতি খরচ হবে 30 টাকা। যেহেতু আমরা রিজার্ভ নিয়েছিলাম 3 জনে, আমাদেরকে ভাড়া নিয়েছিল মামা 150 টাকা। আর হাইওয়ে রোডের দৃশ্যটা খুব বেশি ভালো লাগে আমার, চট্টগ্রাম ঢাকা হাইওয়ে রোডের। কিন্তু মামা বলছিল যে মামা চট্টগ্রাম ঢাকা হাইওয়ে রোড দিয়ে যাব না, আমরা আপনাকে বাইপাস দিয়ে নিয়ে যাব। তারপর মামা বাইপাসে ভিতরের রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। আমি একটু মাঝে মাঝে ভিডিও করলাম, যদিও আমি ক্যামেরাম্যান হিসেবে খুব বেশি ভালো না। শেষে এই হচ্ছে গুলিয়াখালী সি বিচে যাওয়ার মেন রাস্তা। তারপরে নামার পরে একটা মাছ দেখলাম, যেহেতু এই মাছটা আমি আগে কখনো দেখিনি এর জন্য একটু ভিডিও করলাম। মামা কি একটা নাম বলছিল মাছের, আমি যাই হোক জানি না, ভুলে গেছি মাছের নামটা। পরে একটু সামনে আগানোর পরে এই হচ্ছে অবস্থা। কিন্তু যে পথ দিয়ে একেবারে বিচের পাড়ে যাইতে হয়, আমার কাছে কেন জানি না মনে হয়েছে এটা একটু সংস্কার করা উচিত। রাস্তার অবস্থা কন্ডিশন খুবই খারাপ ছিল, পায়ে হেঁটে যাচ্ছিলাম, তাও অনেক কষ্ট হয়েছিল যাইতে। অবশেষে আমরা গুলিয়াখালী সি বিচের কাছে চলে আসলাম। প্রকৃতি এত সুন্দর দেখাচ্ছিল ওই দিন, পরিবেশ এত সুন্দর ছিল। আর সমুদ্রের পাড়ে পানির ঢেউ অবশ্যই আপনারা শুনতে পাবেন। আমার কেন জানি না সমুদ্রের এই গর্জনটা খুব বেশি পছন্দ হয়, এর জন্য বারবার সমুদ্রের কাছে যাইতে ইচ্ছা করে। তো আমি একা একা ভিডিও করলাম একটু চারিপাশে সমুদ্রের। তবে গুলিয়াখালী সি বিচের পানির কন্ডিশনটা কক্সবাজার সমুদ্র সৈকতের মতো অত সুন্দর না থাকলেও উপভোগ করার মতো আর কি। আর গুলিয়াখালী সি বিচ মূলত সবুজে ঘেরা একটা সি বিচ। পরে আমি এক পাওয়ালা একটা কাঁকড়া পাইছিলাম, কাঁকড়াটারে একটু হাতে নিয়ে একটু ভিডিও করলাম, পরে সেটাকে আবার পানিতে ছেড়ে দিলাম। জনপ্রতি আমাদের খরচ হয়েছিল ফেনী থেকে গুলিয়াখালী সি বিচ পর্যন্ত যাইতে মাত্র 100 টাকা। তো যারা কম বাজেটে একটা ট্যুর দিতে চান, গুলিয়াখালী সি বিচ আমার মনে হয় পারফেক্ট প্লেস হবে। অবশেষে ফেরার সময় চাঁদ মামাকে একটু ভিডিও করলাম। টাটা, বাই বাই।